হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন। তো এইমাত্র প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিও এখন টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এক ভাই আমাকে টেলিগ্রামে এই ভিডিওটা সেন্ড করে পাঠিয়েছিল এই ভিডিওটার একটা টিউটোরিয়াল দিতে। তো আজকে এই ভিডিওটার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে যা যা ব্যাকগ্রাউন্ড ফটোগুলো ইউজ করব তার সব কিছু অবশ্যই টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে নিয়ে নেবেন। আর ভিডিওটার এক্সাম্পল ফাইল লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, এক্সাম্পল ফাইলটা দিয়ে দিব। তারপর প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাবটি ওপেন করতে হবে। তো এই যে পিক্সেল ল্যাব, এটা আমি পিক্সেল ল্যাব প্রো, এটা অলরেডি আমি টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এটার মধ্যে ফ্রন্ট অ্যাড করা থাকবে, আর এটার মধ্যে খুব সহজেই ফ্রন্ট অ্যাড করতে পারবেন। তো এই পিক্সেল ল্যাব প্রোটা সবাই ইউজ করবেন। তো এখান থেকে প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাবটা ওপেন করতে হবে। তো পিক্সেল ল্যাবটা ওপেন করি। তো এখান থেকে যে ক্যান্সেল করব, তারপরে যে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, উপর ডিলিট আইকনে ক্লিক করে ওকেতে ক্লিক করে এটা ডিলিট করে দেব। তারপর এখান থেকে যে এই সাইজটা দিয়ে দিব, আপাতত এই সাইজটা দিয়ে তারপর এখান থেকে এই যে এখানে চলে আসব। তো এখান থেকে এই যে শেপ দেখতে পাচ্ছেন, একটি শেপ নিয়ে নিব এখান থেকে। তো শেপটি নিয়ে শেপটাকে বড় করে দেব, এই যে এটা নিয়ে বড় করব। তারপর এটাকে আর একটু বড় করে তো টিক মার্কে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে রিলেটিভ পজিশন, তো এটাকে সেন্টার করে দেব। তারপর তো নিচেরটাও করে দেই। তো এটাও হয়ে গেছে। তো এটাকে রেডিয়াস করে নিতে হবে, যেভাবে গোল করে নিতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনাদেরকে প্রথমেই কালারে যেতে হবে, এটাকে অন করে তারপর সাইডে স্লাইড করব। তো এখান থেকে এই যে এই কালারটা সিলেক্ট করে দিব। তারপর আরেকটু সাইডে স্লাইড করব। তো এখান থেকে এই যে স্ট্রোকটা দেখতে পাচ্ছেন, এটা ইনেবল করে দেব। তো হোয়াইট কালার সিলেক্ট করে এটাকে 3 বা 4 করে দেব। তো এই যে পর্যন্ত ঠিক আছে। তারপর এটাকে উপরেতে লক করে দেব। তো এটাও লক হয়ে গেছে। তারপর আবার শেপ নিয়ে নেব। তো এই যে এখানে ক্লিক করে সার্কেল শেপটা নেব। তো এটা টিক মার্কে ক্লিক করে এটাকে ছোটো করে দেব। তারপর এখান থেকে এই যে এটাকে আরেকটু সাইডে স্লাইড করব, রিলেটিভ পজিশন। তো এটা পজিশন করে বসিয়ে তারপর টিক মার্কে ক্লিক করে দেব। তো এখান থেকে আবার কালারে চলে যাব, ইনেবল করে দেব। তো আবার ওই কালারটাই সেম, ওই কালারটাই সিলেক্ট করে দিতে হবে। তো যেই কালারটা সিলেক্ট করে আবার সাইডে স্লাইড করব। তো এখান থেকে স্ট্রোকটা খুঁজে নিতে হবে। স্ট্রোকটা ওপেন করে এটা ইনেবল করে হোয়াইট কালার দিয়ে তো স্ট্রোকটাকে 3 বা 4 করে দেবেন। তো এটাকেও লক করে দেবেন এখান থেকে। তারপর এখান থেকে এটা আপনারা চাইলে এই যেভাবে ট্রান্সপ্যাড করে, তো এখান থেকে আগে ট্রান্সপ্যাড করে নিলাম। তো এই যে এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। তো আপনারা চাইলে ফটোটা আগে সেভ করে নিতে পারবেন, যাতে সবগুলো ভিডিও বানাতে আপনাদের সহজ হয়। তো আমি দেখে নিই ওই ফটোটা কোথায় আছে। তো এখন আপাতত আমার কাছে এই ফটোটাই আছে। তো এটা দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করে দেখিয়ে দিই। তো এই যে এটা এখানে বসিয়ে দেব। তো আমি অনেক ফটো দিয়ে দিব আমার টেলিগ্রামে। তো আপাতত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার কাছে এই ফটোটাই আছে। তো এটাকেও লক করে দেব। তো আপনাদেরকে আগে বলেছিলাম যে এটা আগে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এখান থেকে আপনাদেরকে টেক্সটে গিয়ে টেক্সটটা লিখতে হবে, ডাবল ক্লিক করে এটা ডিলিট করে দেব। তো টেক্সটটা, তো এখন টেক্সটটা আমার কাছে কপি করা নাই। তো আমি দেখে নিই কী ছিল টেক্সটটা। তো ভিডিওটা একবার দেখে নিই। ভালোবাসা তো এমনই হয়েছে যে কাউকে সারা নিঃশ্বাস নিতে পারবে না। তো এখান থেকে সরাসরি পিক্সেল ল্যাবে চলে যাব। তো আমি এখান থেকে আগে তো ওকে টেক্সটটা আমার লেখা হয়ে গেছে। তারপর এখান থেকে আগে এটা কপি করে নিই, যদি একটু প্রবলেম হয়ে যায়। তারপর এখান থেকে ওকে করে দেব। তো এটাকে সুন্দরভাবে বসাবো ব্যাকগ্রাউন্ডে। তো খুব সুন্দরভাবে আপনারা আস্তে আস্তে করে নেবেন। তো আমার এখন খুব তাড়াতাড়ি করতে হবে। তার এখান থেকে সাইডে স্লাইড করে এবি ফ্রন্টে চলে যাব। তো এখান থেকে যেটা এভাবে সরিয়ে নেব। তারপর এখান থেকে এই ফ্রন্টটা সিলেক্ট করে, তো এখানে এই পিক্সেল ল্যাবে অনেক ফ্রন্ট অ্যাড করা থাকবে। তো আপনারা এটা ইউজ করবেন সবাই। তারপর এখান থেকে এই ফ্রন্টটা ইউজ করে দেখে দিই। তো আপনাদের যেটা ভালো লাগে ওইটা ইউজ করবেন। তো আমি এখন ভিডিওটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট করব, তাই এই ফ্রন্টটাই ইউজ করে দেবো, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর এখান থেকে সাইডে স্লাইড করে শ্যাডোতে চলে আসবো। শ্যাডোটা ইনেবল করে তো এখান থেকে ব্লার রেডিয়াস এটাকে বাড়িয়ে দিবেন কতটা, তো যতটুকু ভালো লাগে ততটুকুই করে নেবেন। তো টেক্সটটা একটু দেখতে ভালো লাগার জন্য এভাবে একটু কেটে তো এইভাবে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো সেম নিচেও একটা ফটো ইউজ করতে হবে। তো এখান থেকে এই যে এখানে চলে এসে ইম্পোর্টে ক্লিক করে দেব।
তারপর এখান থেকে দেখি আবার ওই ফটোটা কোথায় আছে। তো এই যে ফটোটাই সিলেক্ট করে দিলাম। তো আমার কাছে আপাতত এই ফটোগুলোই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আপনাদেরকে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিব, তো ওইখান থেকে নিয়ে নেবেন। তো আপনারা হয়তো জানেন যে আমি ফটোগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে থাকি, তো আপনারাও এগুলো পিন্টারেস্ট থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে একটু সাইড স্লাইড করে রিলেটিভ পজিশন, তো এটাকে সেন্টার করে দেব। তারপর এটাকেও লক করে, তো এখানের কাজ আপাতত শেষ। তো আপনারা চাইলে এই যে জায়গায় নাম লিখতে পারেন। তো আমি এখন আর কিছু লিখবো না। তারপর এই যে সেভ আইকনে ক্লিক করে এটা কাস্টম আছে আলট্রা সিলেক্ট করব, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আপনাদেরকে প্রথমেই পিকচার অ্যাপটি ওপেন করতে হবে। তো এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো পিকচারটা ওপেন করি, তো এটা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব, তো সিওয়ালে ক্লিক করে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিব, তো এখান থেকে নিয়ে নেবেন। তারপরে এখান থেকে সাইডে স্লাইড করব, অ্যাড ফটো। তো এখান থেকে এই যে ফটোটা সিলেক্ট করে দেবো, এইমাত্র যেটা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করছি। তো এখান থেকে অ্যাড করে দিব। তারপর এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। তো আর একটু নিচে নামিয়ে দিই, এই যেভাবে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। তারপর এটাকে এখান থেকে আর কোনো কাজ করার দরকার নাই, সরাসরি সেভ করে দেবেন। তো এটাও গ্যালারিতে সেভ হয়ে গেছে। তারপর এখানে আপনাদেরকে সরাসরি অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো অ্যালার্ট মোশনটি ওপেন করবেন। তো এখান থেকে এটা কিছুক্ষণ ওয়েট করার পর ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করব। তো এখান থেকে এই যে 4:5 দেখতে পাচ্ছেন, 4:5 সিলেক্ট করব। তারপর ব্ল্যাক কালারই দিয়ে দেবো। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট। তো এখান থেকে আপনাদেরকে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো ওই ফটোটা সিলেক্ট করে দেবো, যেটা এইমাত্র পিকচার দিয়ে ক্রিয়েট করছি। তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করব। তো ফিল কম্পোজিশন এরিয়া, তো এটা সম্পূর্ণ ফিল কম্পোজিশন এরিয়া হয়ে যাবে। তো ইন্টারনেট কানেকশনটা আমি অফ করে নিই এখান থেকে। তারপরে লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তো যেহেতু ভিডিওটা 10 সেকেন্ড ক্রিয়েট করব, তাই লেয়ারটাকে অবশ্যই 10 সেকেন্ড নিয়ে যেতে হবে। তো আপনারা এইভাবে টেনে বড় করে দিতে পারেন, বড় করে দিবেন। তো আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবেই বড় করে নেবেন। তো এখান থেকে কেটে দিলাম বাকিটুকু। তো এখান থেকে ইফেক্ট ইউজ করবো। প্রথমেই ইফেক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড ইফেক্ট, তো এখানে সার্চ করব FR মানে ফ্র্যাকটাল ওয়ার্প। তো FR লিখলেই হবে। তারপরে এই যে এখান থেকে ফ্র্যাকটাল ওয়ার্প চলে আসবে যেটা। তো এখান থেকে এটাতে ক্লিক করে, তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটি ক্লিক করতে হবে। তো স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সরাসরি একটু নিচে যাব। তো এখান থেকে ডিটেল, প্রথমে একটা প্লাস বসাবো, শেষে গিয়ে আর একটা প্লাস। তো ডিটেলটাকে 1.30 করে দেবো। তারপর ম্যাগনিটিউডে চলে আসবো। তো ম্যাগনিটিউডটাকে 20 বা 25 করে দেবো। তো এখান থেকে প্রথমে 25 করে নেই। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এমন হবে। তো এটা স্পিডটা কমাতে চাইলে এখান থেকে সরাসরি নিচে চলে এসে অক্টেভটাকে কমিয়ে দিবেন। তো এই পর্যন্ত করে দিলে এই যে এমন হবে ভিডিওটা। তো এরকম হলেই চলবে। তারপর এখান থেকে ব্যাক এসে পড়বো। তো এখন ইফেক্ট ইউজ করার কাজ শেষ। তো এখান থেকে আপনাদেরকে ভিডিওটা এখন কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য প্রথমে প্লাসে ক্লিক করব। তো এখান থেকে একটি শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, কালার অ্যান্ড ফিল, তো যে কোনো কালার দিয়ে দিব। তো এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি, তো এখান থেকে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি ডিফারেন্সে ক্লিক করে দেবো। এই যে সাবটিং, এই যে এটাতে ক্লিক করে দেবো এটা। তো এটাতে ক্লিক করে এখান থেকে সরাসরি ব্যাক এসে পড়বো। তো এখান থেকে এই যে আবার ইফেক্টে ক্লিক করতে হবে। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইফেক্ট, তো সরাসরি আদার্সে চলে যাব। তো এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডার্ড সেটিং, তারপর একটু ব্যাক এসে অ্যাড ইফেক্ট, তো এখান থেকে ব্লার গজিয়াল ব্লার স্ট্যান্ডার্ড সেটিং, তারপর এখান থেকে অ্যাড ইফেক্ট কালার অ্যান্ড লাইট এক্সপোজিউর গামা স্ট্যান্ডার্ড সেটিং। তারপর এক্সপোজিউর গামাতে চলে যাব। এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন। তো এক্সপোর্টটাকে একটু মাইনাস করে নেব। তো আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু করে দেবেন। তো এইভাবে প্লাস মাইনাস করে দেখে নেবেন। তারপর এখান থেকে গজিয়াল ব্লার, তো এটাকে ওইভাবে প্লাস মাইনাস করে দেখে নেবেন। তারপর এখান থেকে সরাসরি সম্পূর্ণ ব্যাক এসে পড়বেন। তো আবার প্লাসে ক্লিক করবো, আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, কালার অ্যান্ড ফিল হোয়াইট কালার দিয়ে দিব। তারপর এখান থেকে ব্যাক এসে ব্যান্ডিং অ্যান্ড ওপেসিটি কন্ট্রাক্ট ওভারলে, তো এটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নেবেন। তো সম্পূর্ণ আমি একে বাড়িয়ে নিই। তো আপনাদেরকে আমি সেটিংটা বলে দিলাম। তো অবশ্যই আপনারা এইভাবেই ভিডিওটা ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবো, যেখানে তো এই যে এখানে ক্লিক করার পর তারপর আবার এই লেয়ারে চলে যাব। তো এই লেয়ারটিকেও আবার এই যে এখানে ক্লিক করে দেবো। তো এটাও 10 সেকেন্ড পর্যন্ত হয়ে যাবে ভিডিও রেকর্ডিং। তো এই ভিডিওটা দেখে নেই আরেকবার। তো প্রথমে কালো কালার থেকে এমন হবে। তো এখান থেকে আর কোনো ইফেক্ট ইউজ করা নাই। তো সরাসরি
এখান থেকে প্লাসে ক্লিক করে আরেকটি শেপ নিয়ে নেব, শেপটিকে বড় করে নেব, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, ব্ল্যাক কালার দিয়ে দেবো। তারপর ব্যাগে এসে ব্যান্ডিং অ্যান্ড অপেসিটি, তো এখান থেকে প্রথমে একটা প্লাস বসাবো, তারপর কিছুটা এগিয়ে যাব 17-20 এসে আরেকটা ডিফর্মেট করবো, তারপর এটাকে সম্পূর্ণ 0% করে দেবো। এই যে এটা সম্পূর্ণ 0%। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যেমন হবে ভিডিওটা। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, তারপর এখান থেকে আপনারা অডিওটা এক্সট্রেট করে নেবেন। তো এখন আমি অডিও থেকেই এক্সট্রেট করে নেই। তো আপনাদের অডিওটা এইভাবেই এক্সট্রেট করে নেবেন। তো এটা এখান থেকে গিয়ে 10 সেকেন্ডে গিয়ে এটা বাকিটুকু ডিলিট করে দিই। এই যেমন হবে ভিডিওটা। তো আপনাদেরকে সম্পূর্ণ আমি ভিডিওটা ক্রিয়েট করে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবেই চেষ্টা করে ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তো একটু চেষ্টা করলেই হয়ে যাবে, তারপর ভিডিওটা ক্রিয়েট করে নেবেন। তো এই যে এখান থেকে এখানে ক্লিক করে এক্সপোর্ট করে দেবেন ভিডিওটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, কারণ আমি প্রায় এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি, নতুন নতুন টিউটোরিয়াল আপলোড করে থাকি। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।